ভাই 2-3টা দিন থেকে আমার মাথাটা হ্যাং হয়ে যাইতেছে। বাংলাদেশ এমন একটা জায়গা যে জায়গাতে আপনি বিনোদন ছাড়াই 1 মিনিটও থাকতে পারবেন না। আর কারণটা হচ্ছে এই ভিডিওটা দেখেন, দেখার পরে আপনারা কিছু কথা আমার আছে আপনাদেরকে বলতে চাই। আমার মোবাইল থেকে তোলা এগুলো র ফুটেজ আছে, র করে দিতে পারবো। আচ্ছা রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায় পুলিশ কি কোর্ট থেকে অর্ডার পাইছিল যে এটা শ্রীমঙ্গে যখন ঘুরতে গেছিলাম রাজ তুলেছে আমার হাত কোথায়, রাজের হাত কোথায় তুমি দেখো না? আরে কোথায় পাবো? এটা আমার ছবি রাজ। এই নাকি একজন হিরোইন। আমার জীবনে আমি কতটুকু পাপ করলে এইসব ভিডিও আমার সামনে আসে, যদিও আমি তাকে কোনোদিন আগে দেখি নাই। আচ্ছা এই যে এ নাকি মানে কারো একজনের সাথে রিলেশন করছে তো কিছুদিন থেকে, তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি। সে আরেকজনের বাসায় অনশন দিছে, এই দিছে সেই দিছে। তো কথা হইলো ভাইরে ভাই, এর হিরোইন বানাইছে কি? আচ্ছা আপনারা তো মনে হয় অনেকে এই ভিডিওটা দেখছেন, এই হিরোইনের কি যোগ্যতাটা আছে? আমার মনে হয় না ও শিক্ষিত, আমার মনে হয় না ও দেখার বেলা একজন হিরোইন মতো লাগে। কিন্তু আমি জানি না ও কোন একটা মুভি করছে ভাই। মুভিটা যদি কেউ জানা থাকে আমার দিয়ে, আমি দেখবো অবশ্য মুভিটা, যদি আমার মানে রুচি কুলায় শেষ পর্যন্ত। তো আমি জানি না উনি হিরোইন কিনা না, কিন্তু এত একটা বস্তি মার্কা মানুষ যদি হিরোইন হইতে পারে তো বাংলাদেশের অবস্থা তো আর গেছে। এই জন্য বাংলাদেশের কোথাও উন্নতি নাই। প্রথমত অবস্থায় উনারে হিরোইন বানাইছে কি, এর ধইরা এর বিচি কেটে দেওয়া উচিত। ভাই বাংলাদেশে কি রুচির অভাব? প্রত্যেক নায়ক নায়িকা হিরো হিরোইন মানে যেই হোক না কেন, তারা প্রথমে যায় আলাদাভাবে রিলেশনশিপ করে, বাচ্চা হওয়ার পর তারা জানা যে আমার বাচ্চা তো অমুক, আমার বাচ্চার বাবা অমুক। মানে এটা কি একটা অবস্থা বাংলাদেশে শুরু হয়েছে রে ভাই। কিছুদিন পর এই ঘটনা, কয়েকদিন আগে লায়লা এইখানে ওইখানে। ভাই আমার ফেসবুকে, আমি সাধারণ একটা মানুষ, আমি মানে নিউজ দেখি, কিন্তু এদের ভিডিওগুলো আসার পরে আমার ইচ্ছে করে যে ফেসবুকটা ডিএক্টিভ দিয়ে দেয়। কিন্তু যদিও আমার অনেক আগের ফেসবুকে এইসব দুই একটা এদের জন্য আমি আমার ফেসবুক ডিলিট করতে চাই না। কিন্তু কথা হইলো মানে এইসব ফেসবুকে শেয়ার করার কি আছে রে ভাই? হে একা একা আকাম কুকাম করছে, তার মায়েরাই খাক, তোমরা এদের ভিডিও করে কন্টেন্ট বানাই আরে হাইলাইট করার কি দরকার আছে? মানে আপনি জানেন অনেকে এরকম আকাম করে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। এই একটা হুজুরের দেখলেন না, এই হালা হে বলে হুজুর ছিল, চুল বাল সব কিছু লাল কইরা তারপরে আইসা সে নাকি টিকটকার হইবে, তারপরে কদিন বাদে আবার মাফ চেয়ে সে আবার ওয়াজ মাহফিলে যায়। এই আরেকজন আছে আসিফ হুজুর, উনি মহিলার মতো লিপস্টিক মাইকা আইসা প্রেম কিভাবে করে এটা বলে, আরেকজন আসে কয়েকদিন পরে। মানে কি একটা অবস্থা বাংলাদেশে, কি মানে ভূতে মারছে রে ভাই। কি একটা জায়গা, এখানে বিনোদন ছাড়া 1 মিনিটও থাকা যায় না। তো আমি সবাইকে অনুরোধ করবো এইসব ফালতু ভিডিও আপনারা শেয়ার করা থেকে বিরত থাকবেন। আর আমার অনুরোধ থাকবে যারা ফেসবুক কন্ট্রোল করেন, তারা এইসব মানুষদেরকে যাতে শেয়ার বেশি না হয়, রিচটা